আসসালামু আলাইকুম। আজকে এনক্লিক্স শর্টস এর ফার্স্ট শর্টস। তো ভাবছিলাম যে প্রথম যে ভিডিওগুলো সব যত ইন্টারেস্টিং ভিডিওগুলো আছে এগুলো দিয়ে আগে শুরু করার জন্য। তো আমি চেষ্টা করব যে বিষয়গুলোকে ইন্টারেস্টিং করার জন্য। তো আজকের টপিক সিওপিডি পেশেন্টের স্যাচুরেশন কেন আমরা 88 থেকে 92% এর মধ্যে রাখার চেষ্টা করি। তো সংক্ষেপে বোঝার জন্য দুটো ড্রাইভ আমাদেরকে বুঝতে হবে। আমাদের দুইটা ড্রাইভ সাধারণত রেসপিরেশন সিস্টেম কাজ করে। একটা হচ্ছে হাইপার ক্যাপনিক ড্রাইভ আর একটা হচ্ছে হাইপোক্সিক ড্রাইভ। আমরা জানি হাইপার ক্যাপনিক মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি, অর্থাৎ আমরা যখন শ্বাস নিই তখন আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যায়। আমি যদি শ্বাসটা বন্ধ করে রাখি, এটা আমি বেশিক্ষণ বন্ধ করে রাখতে পারবো না, কিছুক্ষণ পরেই আমার কি শ্বাস ছাড়তে হবে। এই যে ভেতরে আমার শরীরে জমছে কার্বন ডাইঅক্সাইড জমে গেছে, তো এইটাই হচ্ছে আমার কি হাইপার ক্যাপনিক ড্রাইভ, অর্থাৎ তোমার শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি জমে গেছে, তোমাকে এখন ছাড়তে হবে। এই ড্রাইভটার নাম হচ্ছে হাইপার ক্যাপনিক ড্রাইভ এবং এটা আমাদের প্রাইমারি ড্রাইভ। দ্বিতীয় ড্রাইভটা হচ্ছে হাইপোক্সিক ড্রাইভ, এটা আমাদের ব্যাকআপ ড্রাইভ হিসেবে কাজ করে। হাইপোক্সিক ড্রাইভটা হচ্ছে এরকম যে আমার শরীরে অক্সিজেন কম, অর্থাৎ হাইপোক্সিয়া। এই মুহূর্তে আমার শরীর চেষ্টা করবে অক্সিজেন নেওয়ার জন্য, অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য। এটা হচ্ছে আরেকটা ড্রাইভ। তো নর্মালি কি হয়, সিওপিডি পেশেন্টদের এই হাইপার ক্যাপনিক ড্রাইভটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? দীর্ঘদিন ধরে সিওপিডি পেশেন্টের আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়। তো এই দীর্ঘদিন ধরে রিটেনশন হওয়ার কারণে ব্রেইন তাকে সিগন্যালিং করে যে তার এই ব্যালেন্সটা আর থাকবে না, অর্থাৎ বেশি হয়ে গেছে শরীরে, তখন এই ড্রাইভটা আর কাজ করবে না। তখন দ্বিতীয় যে ড্রাইভটা রয়েছে অর্থাৎ হাইপোক্সিক ড্রাইভ, অক্সিজেন কমে গেলে যে আমরা ড্রাইভটা শ্বাস নিই, এই ড্রাইভটা চালু থাকে। তো আমাদের টার্গেট অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 88 থেকে 92%। কেন বেশি না? কারণ যেহেতু সিওপিডি পেশেন্টদের হাইপার ক্যাপনিক ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, এই ড্রাইভটা আমাদেরকে সেভ রাখতে হবে। এই ড্রাইভটা কিভাবে সেভ রাখবো? 88 থেকে 92%। এখন যদি আমরা একটা সিওপিডি পেশেন্টের 100% স্যাচুরেশন রাখি তাহলে কি সমস্যা হবে? যে এই যে বলেছিলাম যে আমাদের যখন বডিতে হাইপোক্সিক একটা অবস্থা ক্রিয়েট হবে তখন আমরা কি শ্বাস নিব, এটাই হচ্ছে এই ড্রাইভ। তো আমার শরীরে যখন 100% অক্সিজেন, তখন এই ড্রাইভটা তো আর সেভাবে কাজ করবে না যে পেশেন্টের শরীরে অনেক অক্সিজেন রয়েছে, তাহলে তো আর তাকে তেমন বেশি অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই। তখন এই ড্রাইভটাও সেফ থাকবে না, এই ড্রাইভটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। তো যখন দুটো ড্রাইভই নষ্ট হয়ে যাবে তখন তো আমরা শ্বাস নিতে পারবো না। এজন্য সিওপিডি পেশেন্টের আমরা হাইপোক্সিক ড্রাইভটা বজায় রাখার জন্য, সেফ রাখার জন্য অক্সিজেন লেভেলটা কম রাখি। অক্সিজেন লেভেলটা রাখি 88 থেকে 92 এর মাঝে, অর্থাৎ বেশি যদি হয় তাহলে এই ড্রাইভটাও নষ্ট হয়ে যাবে। আমাদের ব্রিদিং এর যে আর্জ আছে, এই আর্জটা কি কমে যাবে এবং এই ড্রাইভটাও নষ্ট হয়ে যাবে, আমরা শ্বাস নিতে পারবো না। তাহলে সিওপিডি পেশেন্টদের আমরা কেন স্যাচুরেশন 88 থেকে 92% রাখি, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। See you in next video.